আচ্ছা, আমাদের ফ্রিকশনের কোন টপিক পর্যন্ত হয়েছিল কারো মনে আছে? আমরা ত্বরণের ম্যাথ গুলো একটা দেখছিলাম মনে হয়। এরপর আমরা এই ব্লকটি উল্টাবে নাকি পিছলাবে এই টপিকটা করে দেন আমরা পুলি ফ্রিকশনে চলে যাব। ঠিক আছে। তাহলে ব্লক উল্টাবে নাকি পিছলাবে, এই পিছলানোর ব্যাপারটা কিন্তু আমরা সচরাচর ফ্রিকশনের যে স্বাভাবিক যে নিয়মের ম্যাথ গুলো করি ওই নিয়মের ম্যাথ গুলো থেকেই আমরা বের করতে পারবো, কিন্তু উল্টাবে কিনা এই জিনিসটা বের করার জন্য আমাকে মোমেন্টের ব্যাপারটা এখানে আসবে অতিরিক্ত। আমরা একটা ব্লক কনসিডার করলাম যে এটা একটা ব্লক, এখানে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি পি, এই জায়গাটা 4 mm, এই জায়গাটা এখানে 2 mm, 2 or 3 mm, এখানে একটা মান আছে 2 mm। ঠিক আছে, নিউ দিয়ে দিলাম 0.3। এখন আমাকে এই ব্লকের ওজনও দিয়ে দিলাম 200 নিউটন। প্রশ্ন হচ্ছে এটাই কোশ্চেন, ব্লকটি উল্টাবে নাকি পিছলাবে? তাহলে প্রথম আমরা পিছলানোর ব্যাপারটা একটু দেখি। তাহলে পিছলানোর ব্যাপারটার জন্য আমরা কি বললাম, এজ ইউজুয়ালি আমরা যেভাবে করি ওভাবেই। তাহলে আমরা এই 200 নিউটন ব্লকের ওজন কাজ করবে নিচের দিকে 200, রিয়াকশন আর এখানে একটা বল যাচ্ছে পি, এবং যেহেতু বলটা এইদিকে যাচ্ছে তো আমার একটা ফ্রিকশনের সাইন হবে। তাহলে ফার্স্টে কি বের করব, সামেশন অফ এফ অফ ওয়াই। এটা উপরে পজিটিভ করলাম, উপরে পজিটিভ করলে কি আসবে, আর মাইনাস 200 ইকুয়াল 0, আর ইকুয়াল 200। এখানে উলম্ব আর কোনো ফোর্স নেই, আর এবং 200 নিউটন ছাড়া। এরপর এফ ইকুয়াল তাহলে কি মিউ, আর মিউ কত 0.3, আর আর এর মান হচ্ছে 200। তাহলে এখানে কত আসে 60 নিউটন। তাহলে এরপর সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল 0, আমরা ডান সাইডে পজিটিভ করলাম। তাহলে পি মাইনাস এফ ইকুয়াল 0, তাহলে পি ইকুয়াল এফ, এফ মানে 60 নিউটন। তাহলে এখান থেকে যে পি এর যে মানটা পাইলাম, এই পি এর মানটা হচ্ছে পিছলানোর জন্য বল। এই পি এর মানটা হচ্ছে পিছলানোর বল। এখন আসেন উল্টানোর বলটা কি হবে। এই ব্লকটা যখন উল্টাবে তখন এইরকম একটা ঘটনা হচ্ছে কিনা দেখেন তো। এই ব্লকটা যখন উল্টাবে তখন এই পয়েন্টটাতেই পুরা ওর ওজনটা কাজ করবে কিনা, অর্থাৎ এই পয়েন্টটাতেই সে রিয়াকশন থাকবে শুধুমাত্র, রাইট? তো আমরা নতুন যে ফ্রি বডিটা আঁকবো উল্টানোর জন্য বলের জন্য, সেই ফ্রি বডিতে আমার রিয়াকশন চলে আসবে এইখানে। ঠিক আছে, আর সব আগের মতো বসাবো পি এফ। এখানে যে এফটা, হ্যাঁ এখানকার যে এফটা সেটা কিন্তু একটা পয়েন্টে জাস্ট, আমার ফ্রিকশন হওয়ার জন্য কিন্তু একটা তল লাগে, রাইট? দুটা তলের মধ্যেই কিন্তু ফ্রিকশনটা হয়।
তো যখন তল অনুপস্থিত থাকে, জাস্ট ওই পুরা বস্তুর একটা পয়েন্ট থাকে সারফেসে, ওই ফ্রিকশনটাকে আমরা বলবো পয়েন্ট ফ্রিকশন। পয়েন্ট ফ্রিকশন। তাহলে এর ওজনটা কাজ করবে ঠিক এই বরাবর। এখন আমরা এই উপর একটু আগে যে চিত্রটা আমরা মুছলাম, ঠিক এইরকম একটা ঘটনার জন্য এই পি এর মানটা কত হইলে ওইরকম একটা ঘটনা ঘটবে, সেটাই আমরা বের করব এই চিত্র থেকে, এই ফ্রি বডি থেকে। তাহলে দেখেন, আমাকে কি করতে হবে, মোমেন্ট নিতে হবে, রাইট? মোমেন্ট নিয়ে এই পি এর মানটা বের করতে হবে। তাহলে সামেশন মোমেন্ট এট, এখানে একটা বিন্দু ধরেন, এটার নাম এ দেন, এই বিন্দু। সামেশন মোমেন্ট এট এ ইকুয়াল 0 এবং ক্লকওয়াইজ পজিটিভ ধরে নেন। তাহলে কি কি আসছে দেখেন তো, এই 200 নিউটন এইদিকে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজলি 200 নিউটন যাচ্ছে, তাহলে -200 ইনটু এই ডিসটেন্সটা, রাইট? এই ডিসটেন্সটা কত? এই 2 এর অর্ধেক, তার মানে 1। তারপর আসেন পি, তাহলে পি লাইন অফ এক্সিস, এটা এই পয়েন্ট থেকে এটা মোমেন্ট, তাহলে কি হচ্ছে পি, এবং এই ডিসটেন্সটা কত দেওয়া আছে 3 ইনটু 3, রাইট? এবং এটা প্লাস হবে যেহেতু এটা ক্লকওয়াইজ, ইকুয়াল 0। আর কোনো ফোর্স নেই মোমেন্ট নেওয়ার জন্য, এবং এফ আছে, এফ তো একই বিন্দুতেই যাচ্ছে, সো এফ 0। তাহলে এখান থেকে একটা পি এর মান বের করবেন, এটা কত আসে 200 ভাগ 3, 66.67 নিউটন। তো দেখেন, একটা পি এর মান আপনি পাইছেন 60 নিউটন, যেটা সামেশন অফ এফ অফ এক্স থেকে বের করছেন, এবং এই নামটা হচ্ছে পিছলানোর জন্য বল। আরেকটা পি পেলেন 66.67, যেটা আপনি মোমেন্ট থেকে বের করছেন, তার মানে এর নামটা হবে উল্টানোর জন্য বল। ঠিক আছে, দুইটা মান পেলেন। তাহলে বলেন তো কোন ঘটনাটা আগে ঘটবে? যেই মানটা ছোট সেই ঘটনাটাই আগে ঘটবে। তাহলে এখানে 60 নিউটনটা ছোট, আমরা আনসার লিখবো। সুতরাং ব্লকটি আগে পিছলাবে, ব্লকটি আগে পিছলাবে। অথবা আপনি এইভাবে লিখতে পারেন, 60 নিউটনের ব্লকটি আগে পিছলাবে এবং 66.67 নিউটনের বলটি উল্টাবে। ঠিক আছে, এই যে বলের যে রেঞ্জটা আছে, বলের যে সীমাটা আছে, বলের স্কেলিং যে সীমাটা আছে, এটা আপনি যখন 60তে আসবে তখন ব্লকটা কি হবে, পিছলাবে। আর যখন আরেকটু বাড়াচ্ছেন পি এর মানটা একটু বাড়াচ্ছেন, বাড়াতে বাড়াতে আপনি 66.67 গেলেন, তখন আপনার এই ব্লকটা পিছলাবে। ঠিক আছে, এটাই হলো টপিক, ব্লকটি উল্টাবে নাকি পিছলাবে। তো এগুলো চাকরির পরীক্ষা তেমন একটা আসে না, তবে ফ্রিকশনের যে বেসিক ব্যাপারটা, এই বেসিক ব্যাপারটা আপনারা জানতে হবে। ঠিক আছে, এখানে নতুন একটা থিওরি আসছে, এটা আপনি আরো একটু কাটাকাটি করে করতে পারেন, তবে আমি বলে দিলাম এই টপিকটা হচ্ছে পয়েন্ট ফ্রিকশন। তাহলে পয়েন্ট ফ্রিকশনটা আমরা কি জানবো? পয়েন্ট ফ্রিকশনটা হচ্ছে কোনো বস্তুর তলটি, পুরো তলটি, আনুভূমিক যে তলটি আছে, এই তলটি যখন একটি বিন্দুতে সারফেসের সাথে টাচ থাকে বা সারফেসের সাথে স্পর্শ থাকে, বা পুরো বস্তুর যে কোনো একটি তল যখন সারফেসের সাথে টাচ থাকবে, একটি বিন্দুতে স্পর্শ থাকবে, সেটাই হচ্ছে আপনার পয়েন্ট ফ্রিকশন। এই যে পয়েন্ট কথাটা দিয়ে তো বুঝতেছেন, পয়েন্ট মানে হচ্ছে এই জিনিসটা, পয়েন্ট। এই ব্যাপারটা দেখবেন, পয়েন্ট ফ্রিকশন। থিওরি বিভিন্ন চাকরি পরীক্ষা আসতেছে বেশি, তো থিওরি গুলো মনোযোগ সহকারে দেখতে হবে। তো ব্লকটি উল্টাবে নাকি পিছলাবে, এই টপিকটা মোটামুটি আমাদের শেষ। এরপরও না বুঝলে বারবার ভিডিওটা একটু দেখবেন, আশা করি আপনার ক্লিয়ার হয়ে যাবে। আমরা
মেইন যে ব্যাপারটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে পুলি ফ্রিকশন। এই পুলি ফ্রিকশনের ব্যাপারটা আমরা একটু বলি। তাহলে পুলি ফ্রিকশনের ব্যাপারটা হচ্ছে এটার আমরা অ্যাক্সিলারেশন এবং টেনশন এই জিনিসটা দেখছিলাম, রাইট? ওই জিনিসটা আমরা যখন দেখছিলাম মনে পড়ে আপনাদের? এই পুলিটা তখন মসৃণ ছিল, ঠিক আছে? এই পুলিটা মসৃণ থাকার কারণে এই দুইটা তারের এই দুইটা তারের টান কিন্তু সেম ছিল, টেনশন কিন্তু কি ছিল? সেম ছিল। তাহলে আপনি ব্যাপারটা এটাই লিখতে পারেন যে T1 ইকুয়াল T2 সমান হচ্ছে যখন পুলিটা হবে মসৃণ, বা T1 ইজ নট ইকুয়াল T2 যখন পুলিটা হবে অমসৃণ। যখন পুলিটা মসৃণ তখন আপনি এই দুইটা টানকে সমান করতে পারবেন, সমান ধরতে পারবেন। কিন্তু যখন পুলিটা অমসৃণ থাকবে তখন কিন্তু আপনি এই টান দুটাকে সমান ধরতে পারবেন না। তাহলে আমরা ওই রিলেশনটা দেখি যে T1 এর সাথে T2 এর রিলেশনটা কি যদি পুলি অমসৃণ থাকে। তাহলে ধরে নিলাম পুলিটা অমসৃণ, এবং অমসৃণ বলতে বোঝাচ্ছে এই পুলির মধ্যে একটা ঘর্ষণ কাজ করছে। তাহলে সেই ক্ষেত্রে রিলেশনটা হবে T1/T2 ইকুয়াল e⁻μ বেটা। এই হচ্ছে আপনার রিলেশন। তাহলে T1 কি? T1 হচ্ছে ম্যাক্সিমাম টেনশন, ম্যাক্সিমাম টান। T2 হচ্ছে আপনার মিনিমাম টেনশন। আর মিউ কি? ফ্রিকশন কোএফিসিয়েন্ট, রাইট? আর বেটা কি? ল্যাপ অ্যাঙ্গেল। ল্যাপ অ্যাঙ্গেল মানে কি বোঝাচ্ছে? বাংলায় যদি বলি স্পর্শ কোণ। স্পর্শ কোণ। এই দুইটা টান বা এই দুইটা তার বা এই দুইটা বেল্ট যাই বলেন না কেন, এরা কিন্তু পুলির কত অ্যাঙ্গেল স্পর্শ করে আছে এই ব্যাপারটাই হচ্ছে এই বেটাটা। তাহলে দেখেন তো এইখানে পুলিটা, এই পুলিটা থেকে এখান থেকে এই জায়গায় টাচ হয়ে আছে একটা টান, এবং এখানে আরেকটা নামছে, তার মানে এখানে টাচ হয়েছে আরেকটা টান। এই দুইটার এই যে অ্যাঙ্গেলটা, এটাই হচ্ছে ল্যাপ অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেলটা যেটা পুলিতে টাচ হয়ে আছে, ওই অ্যাঙ্গেলটাই হচ্ছে আপনার ল্যাপ অ্যাঙ্গেল, রাইট? তাহলে এটা আমরা লিখি ল্যাপ অ্যাঙ্গেল বা স্পর্শ কোণ। তাহলে এই স্পর্শ কোণটা কত ডিগ্রি আমরা সবাই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে যে বেটাটা আছে সেই বেটাটাতে অ্যাঙ্গেলটা কিন্তু, অ্যাঙ্গেলের ইউনিটটা কিন্তু আপনি ডিগ্রিতে রাখতে পারবেন না, আপনাকে এই ব্যাপারটা রেডিয়ানে রাখতে হবে, ইন রেডিয়ান। তাহলে 180 ডিগ্রিটা আপনি রেডিয়ানে কত নেবেন? এই রিলেশনটা আপনি লিখে ফেলতে পারেন, 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে আমরা বেটার মান লিখবো এখানে পাই। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমরা কয়েকটা পুলির সাথে একটা পুলিতে কিভাবে কিভাবে টেনশন বা তারগুলা থাকে আমরা সেটা দেখি একটু। যেমন এরকম থাকতে পারে T1 T2, যেমন এরকম থাকতে পারে। আর কি কিভাবে থাকতে পারে? যেমন T1 থেকে একটা টান দিয়ে দেন এইভাবে T2, এখানে 1 টান T2 এভাবে থাকতে পারে।
ওয়ান টার্ন। এগুলার দেখি আমরা বিটা কিভাবে বের করব। আমাদের মেইন কাজ কিন্তু বিটা বের করা, কারণ আপনি বাকি মান সবগুলো দেখেন কি কি আছে, টি1 বা টি2 ই টু দি পাওয়ার মিউ বিটা। দেখেন টেনশন ব্যাপারটা আপনার জানা থাকবে বা বলে দিবে যে এটাই সর্বোচ্চ টান, এটাই সর্বনিম্ন টান। সো আপনি বসাতে পারছেন, সর্বোচ্চ যেটা সেটাই উপরে বসাবেন অলওয়েজ, সর্বনিম্ন যেটা সেটাই নিচে বসাবেন অলওয়েজ। মিউ এই মানটা দেওয়া থাকবে, পুলির উপর ডিপেন্ড করতেছে যে পুলিটা কি ধরনের পুলি, সেটার উপর ফ্রিকশন কোএফিসিয়েন্টটা ডিপেন্ড করতেছে। বাট আপনার ঝামেলাটা হবে একটু একটু করে, সেটা হচ্ছে বেটার মানটা, অর্থাৎ কত ডিগ্রি ল্যাপ অ্যাঙ্গেল আছে সেটা বোঝাটাই একটু টাফ হতে পারে। সহজ দিলে তো ভালোই, সহজেই, কিন্তু একটু জটিল ভাবে দিলে একটু চিন্তা করতে হবে। দেখেন এই টেনশনটা, এই তারটা ঠিক এইভাবে টি2 আকার আছে। তাহলে দেখেন তো আমি যদি এখান থেকে একটা রেখা এবং এখান থেকে যদি একটা রেখা টানি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়? 90 ডিগ্রি কিনা? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয় তার বেটা কত হবে? π/2। বুঝছেন? এবার আসেন এটাতে, দেখেন টি1টা এইভাবে, দেন এরকম। তাহলে আমরা এখান থেকে একটা রেখা টানবো আর এখান থেকে এই টাচ হওয়া একটা রেখা টানবো, তাহলে এই পুরা এরিয়াটাই আমার স্পর্শকোণ। তাহলে পুরো এরিয়াটা যেহেতু স্পর্শকোণ, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই বেটা কত ডিগ্রি? 270 ডিগ্রি। তাহলে একে আমি রেডিয়ানে কিভাবে নিব? দেখেন 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 270 ডিগ্রি সমান হচ্ছে π/180 ইন্টু 270। ঐকিক নিয়ম, শূন্য শূন্য কাটা, 3 নং 27, 3 6 18, 3 2 6, 3 3 9, তাহলে 3π/2 বেটার মান। ঠিক আছে, বুঝতে পারছেন? এরপর দেখেন এখানে ওয়ান টার্ন মানে একটা টান আকারে আছে, একটা টান এখানে, একটা পুরো প্যাচ, সম্পূর্ণ একটা প্যাচ আছে এবং এখন এই অবস্থায়। তাহলে দেখেন তো এটা এখন এভাবে টি1, দেন একটা প্যাচ দিয়ে তারপর এভাবে, তাহলে সে অলরেডি একটা টান যেহেতু আছে, তাহলে বেটার সাথে 360 তো হবেই, যেহেতু একটা টান সে আছে, প্লাস এখন তার অবস্থানটা কত? 90 ডিগ্রি, এই জায়গাটা টাচ হয়ে আছে জাস্ট। তাহলে 360 প্লাস 90 ডিগ্রি কত হয়? এদিক দিয়ে 40, ওদিক দিয়ে 450। তাহলে এই 450 ডিগ্রিতে আপনি রেডিয়ানে নেবেন কিভাবে? 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 450 মানে কত রেডিয়ান? ফাইভ 5π/2। ঠিক আছে, এটার বেটার মান হবে 5π/2। এরপর দেখেন এখানে, এখানে জাস্ট বলছে এই টানটা টি1টা এসে জাস্ট একটা প্যাচ, দেন টি2 চলে গেছে, তাহলে ওয়ান টান। তাহলে বেটার মান কত হবে বলেন আপনারা? ভাই 360 এভাবে। হ্যাঁ, শুধুমাত্র 360 ডিগ্রি। ঠিক আছে, শুধুমাত্র 360 ডিগ্রি এই ওয়ান টানের জন্য। আর এরা এখন 0 ডিগ্রিতে আছে, সো 360 প্লাস 0 মানে 360। তাহলে এটাকে আপনার রেডিয়ানে নিতে হলে কি করবেন? 360 মানে কত রেডিয়ান? টুয়াইস পাই। তাহলে বিটার মানটা টুয়াইস পাই বসান। ওকে ফাইন, আপনারা আশা করি বুঝছেন। আমরা একটা ম্যাথ দেখি, ওই ম্যাথটা করলে আমাদের একটু ব্যাপারটা ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমরা বেল্ট এন্ড পুলি, অর্থাৎ আমরা পুলি দেখলাম এতক্ষণ, দেন বেল্ট এই যে টানগুলোর কথা আমরা বলছি, ওরা হচ্ছে আসলে বেসিক্যালি দুটা বেল্টের টান, একটা স্ল্যাক সাইডের বেল্টের টান আর একটা হচ্ছে টাইট সাইডের বেল্টের টান। সো আমরা সবাই জানি যে টাইট সাইডে কি থাকে? টেনশন বেশি থাকে। তাহলে টাইট সাইডটা হচ্ছে টি1
আর স্ল্যাক সাইডে আমার টেনশন কম থাকবে, যে লুজ থাকবে বেলটা, সেটার নাম হচ্ছে তাহলে T2। তাহলে আমাকে যদি প্রশ্নে টাইট সাইডের মান দেওয়া থাকে এবং স্ল্যাক সাইডের মান দেওয়া থাকে, আমরা ইজিলি ধরে নিতে পারবো যে টাইট সাইডের টান হচ্ছে T1 আর স্ল্যাক সাইডের টান হচ্ছে T2। এই রিলেশনটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, এটা এখানে লেখা আছে। এবং আসেন পাওয়ার বের করার সিস্টেমটা। তাহলে পাওয়ারের ব্যাপারটা তো আমরা সবাই জানি যে পাওয়ারের সূত্র আপনি কি কি জানেন বলুন তো? P ইকুয়াল TW জানেন, রাইট? তাহলে P ইকুয়াল T কে আমরা লিখতে পারবো F ইন্টু R ইন্টু ওমেগা। তাহলে F ইন্টু R, ওমেগা কে আমরা লিখতে পারবো টুয়াইস পাই N ডিভাইডেড বাই T, এটা লিখতে পারবো। তাহলে F আমরা যদি একটু সাজিয়ে লিখি, পাই 2 এর সাথে R নিয়ে যাই ইন্টু N লিখি বা T লিখি, সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে পাই 2 আর মান D ইন্টু N ভাগ T। তাহলে F এই পুরা জায়গাটার মান হচ্ছে B। তাহলে P ইকুয়াল টু FB। ঠিক আছে, আমরা এই সূত্রটাই একটু আগে দেখছিলাম। তবে এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে এই P ইকুয়াল FB, এটা হচ্ছে বেসিক সূত্র, আপনার ফিজিক্স বলেন যেখানেই আপনি ইউজ করেন, ফোর্স ইনটু ভেলোসিটি। কিন্তু একটু দেখেন তো আমার বেল্টে কয়টা বেল ছিল এখানে? দুইটা বেল ছিল। একটা হচ্ছে টাইট সাইডের বেল্টের টান, আর একটা হচ্ছে স্ল্যাক সাইডের বেল্টের টান। হ্যাঁ, এটা হচ্ছে সর্বোচ্চ আর এটা ছিল সর্বনিম্ন। তাহলে আপনার এই ফোর্সটা কি করতে হবে আপনাকে? সর্বোচ্চ টান থেকে সর্বনিম্ন টানটা বাদ দিলে যে মানটা আসবে সেটাই হচ্ছে আপনার রেজাল্টেন্ট ফোর্স। কারণ দুইটাই আনুভূমিক, একটার ডিরেকশন এইদিকে আর একটা ডিরেকশন এইদিকে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত হবে এখানে? সামেশন অফ f of x 0 দিলে, এই যে এটা যদি T1 ধরেন, এটা যদি T2 ধরেন, তাহলে দেখেন তো T1 মাইনাস T2 ইকুয়াল 0। ঠিক আছে, অর্থাৎ সামেশন f of x নেবেন, 0 না, ব্যালেন্স করে ফেলছি আমরা, ইকুয়াল T1 মাইনাস T2। এই সামেশন f of x এর যে ভ্যালুটা সেটাই আমরা নিচ্ছি বেসিক্যালি f। ঠিক আছে, তো আপনার এত পেছানোর দরকার নেই। এই f যেটা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ টেনশন থেকে সর্বনিম্ন টেনশন বাদ দিলে যে মানটা থাকবে সেটাই হচ্ছে আপনার f। আর আপনার ভেলোসিটিটা বের করবেন। ঠিক আছে, এই ভেলোসিটিটা হলো কোনটা? এই ভেলোসিটির ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, সেটা কেমন দেখেন। আমি একটা বেল্টের ফরম্যাট আঁকি আগে। মনে করেন এটা একটা ওপেন ফ্ল্যাট বেল্ট। হ্যাঁ, ওপেন ফ্ল্যাট বেল্ট। এখানে আমি শক্তিটা ট্রান্সমিশন করছি কিভাবে? এইখানে একটা মোটর অ্যাডজাস্ট করলাম। এখানে একটা মোটর দিয়ে আমি এই পুলিটাকে ঘুরাচ্ছি। তাহলে এই পুলির সাথে যেহেতু বেড লাগানো আছে, অটোমেটিক্যালি এই পুলিটাও ঘুরবে না? ঘুরবে। শক্তিটা ট্রান্সমিশন হচ্ছে, ঠিক আছে, বেল্টের মাধ্যমে। তো আপনি এই পি দিয়ে কিন্তু বের করছেন পাওয়ার, শক্তি। পি দিয়ে বের করছেন শক্তি। তাহলে শক্তিটা কে দিচ্ছে? মোটর দিচ্ছে। কোন পুলি দিয়ে দিচ্ছে? এই পুলিতে। তাহলে এই পুলির ডায়া আর এই পুলির ডায়া তো সেম নাও হইতে পারে। মনে করেন এই পুলির ডায়া হচ্ছে ডি আর এই পুলির ডায়া হচ্ছে ছোট হাতের ডি। তাহলে আমি পাওয়ারটা বের করব কার? যেই পুলিটাতে আমি মোটরটা লাগাইছি ওই পুলিরই তো আমি পাওয়ারটা বের করব। তো এই যে বিটা, এই বি এর যখন আপনি সূত্র পাই ডি এন লিখছেন, পাই ডি এন বাই 60, এই জিনিসটা যখন লিখছেন তখন এই ডি কোনটা বসাবেন? খুবই সিম্পল, আমি পাওয়ারটা বের করছি এই পুলির, তাহলে এই পুলির ডায়াটাই বসাবো।
ঠিক আছে, এই হচ্ছে একটু ডিফারেন্স। এটা আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন যে আমি কোন ডায়াটা বসাবো, কোন ডায়া এটা বসাবো না এটা বসাবো। আপনার যে প্রান্তে মোটরটা দেওয়া থাকবে ওই প্রান্তের পাওয়ার যদি বের করতে বলে তাহলে আপনি এই ডায়াটাই বসাবেন। আশা করি বুঝছেন ব্যাপারটা। আমরা ওই ম্যাথটা দেখি, ওটা আমাদের আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা ম্যাথ আছে, এই যে দেখেন 1 নাম্বার যে ম্যাথটা, 600 mm ব্যাসের পুলি 200 rpm এ ঘুরছে, বেল্ট এবং পুলির মাঝে ঘর্ষণ সহগ 0.25, ল্যাপ অ্যাঙ্গেল 8 π/9, বেল্টের ম্যাক্সিমাম টেনশন যদি 2500 নিউটন হয় তবে মোটরের শক্তি সঞ্চালন কত, মোটরটা কত শক্তি সঞ্চালন করছে, এই জিনিসটা আমাকে বের করতে বলছে। তাহলে কি কি দেওয়া আছে, 60 mm ব্যাস, তাহলে ডি এর মানটা 60 mm। ওকে, আরপিএম বলে দিছে আপনাকে 200 আরপিএম, বেল্ট এবং পুলির ঘর্ষণ সহগ মানে মিউর মান 0.25 বলা আছে, ল্যাপ অ্যাঙ্গেল মানে বেটার মান সেটা হচ্ছে 8 π/9, বেল্টের ম্যাক্সিমাম টেনশন দেওয়া আছে যেহেতু, তাহলে একে আমরা নাম দিতে পারি T1, যেহেতু এটাই ম্যাক্সিমাম। আপনাকে মোটরের শক্তি সঞ্চালনটা বের করতে বলছে। এই পিটা আপনাকে বের করতে বলছে। তাহলে পি সমান আমরা কি জানি, পি সমান হচ্ছে এফ ইন্টু বি, আর এফ সমান আমরা কি জানি বললাম, T1 মাইনাস T2 ইন্টু বি। তাহলে T1 মাইনাস T2 ইন্টু বি কে আমরা কি লিখবো, পাই ডি এন বাই 60। এই হচ্ছে আমার রেজাল্টেন্ট সূত্র। তাহলে এখানে দেখেন T1 দেওয়া আছে, রাইট, বাট T2 দেওয়া নেই। তাহলে T2 কোত্থেকে পাবো, যেহেতু ল্যাপ অ্যাঙ্গেল দেওয়া আছে, মিউ দেওয়া আছে, T1 দেওয়া আছে, আমরা এই রিলেশন থেকে T2 টা বের করে ফেলতে পারবো। তাহলে T1 2500, T2 জানি না, ই মিউ হচ্ছে 0.25, আর ল্যাপ অ্যাঙ্গেলটা রেডিয়ানেই দেওয়া আছে, সো এটা যা আছে তাই বসাবো। এখান থেকে ক্যালকুলেটরে আপনি T2 টা বের করেন। কারো কি আসছে? 1243.78 নিউটন। তাহলে এটা আমার চলে আসছে T2। ওকে, তাহলে T1 পেলাম, দেওয়া আছে, T2 বের করলাম। এখন এখানে কি লাগতেছে দেখেন, পাই জানেন, ডি দেওয়া আছে, এন দেওয়া আছে, 60 তো কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে আরপিএম কে সেকেন্ডে নেওয়ার জন্য 60 আসছে। তাহলে সব ভ্যালু যেহেতু দেওয়া আছে, আমরা এখন তাহলে পিটা বের করতে পারবো। পাওয়ার সমান T1 মাইনাস T2 ইন্টু পাই ডি এন বাই 60। তাহলে T1 2500 মাইনাস 1243.78 ইন্টু পাই ডি এর মান 60 mm। তাহলে mm কে আপনি ইয়েতে নিয়ে যান, কিসে, মিটারে, তাহলে 0.6 মিটার। দেন এন এর মান 200 আরপিএম বাই 60, তাহলে আরপিএমটা হয়ে গেল আরপিএস। তাহলে এখানে একক কনভার্সনটা একটু দেখেন, এই যে টেনশন দুইটার বিয়োগফলের একক কিন্তু টেনশন নিউটন, আর ভেলোসিটির একক মিটার পার সেকেন্ড। তাহলে নিউটন মিটার সমান জুল পার সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড সমান আমরা জানি ওয়াট। তাহলে আমাদের যে ইউনিটটা আসবে এই ক্যালকুলেশন থেকে, সেটার ইউনিট হবে ওয়াট। সাত হাজার 893.06 ওয়াট। এটা হচ্ছে আমার আনসার। আচ্ছা,
আশা করি আপনারা পুলির ব্যাপারটা বুঝছেন। আচ্ছা, তাহলে আমি এখানে আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এই যে বেল্টের ফরম্যাটটা আমি বললাম, মনে করেন একটা বড় পুলি আর একটা ছোট পুলি, এখানে বেল্টের ফরম্যাট এই অ্যাঙ্গেলটা কিন্তু দেওয়া নেই, মনে করেন ল্যাপ অ্যাঙ্গেলটা দেওয়া নেই, এই মেথড তো দেওয়া ছিল, মনে করেন এমন একটা ম্যাথ দিছে যেটাতে ল্যাপ অ্যাঙ্গেল দেওয়া নেই, আপনি আনুমানিক ভাবে ধরে নিতে পারবেন না যে এখানে কত ডিগ্রিতে বেলটা স্পর্শ করে আছে? 180 ডিগ্রি, মানে পাই রেডিয়ান। ঠিক আছে, যদি কি ইনকেস দেওয়া না থাকে, ওরা স্যাররা আপনার সেন্সটা দেখতে চাইলো যে দেখি স্টুডেন্টটা কত ধরে, তো আপনি এখানে 180 ডিগ্রি ধরতে পারবেন, কারণ এটা স্পর্শ করেই আছে 180 ডিগ্রি। তবে আপনাকে, আপনি যদি আরেকটু ব্যাপারটা যদি এখানে যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে, যেমন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি চিন্তা করবেন এই যে এই জিনিসটা দুইটা পুলিতে একটু দুই ধরনের হয়। যদি একটু ডিপলি চিন্তা করেন, আপনি খুব ডিপলি যদি চিন্তা করেন, তবে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে একটা পুলি থেকে টানটা বের হয়ে যায়, আর একটা পুলি থেকে টানটা একদম ভিতরের দিকে চেপে যায়। হ্যাঁ, ওই যে টেনশন এবং স্ল্যাক সাইড এবং টাইট সাইডে ব্যালেন্স করার জন্য একটা পুলিতে টেনশন গুলা বের হয়ে যায়, অর্থাৎ বেল গুলা জাস্ট আপ ডাউন করতে থাকে। আপনি ওই ছোটবেলায় আমরা কলগর দিকে গেছি না, কলগর, ওই কলগরে গেলে আপনি দেখবেন যে বেল্ট গুলা একটা পুলিতে খুব টাইট হয়ে আছে, ডাউন হয়ে যাচ্ছে, দুইটাই ভিতরের দিকে ডাউন হয়ে যাচ্ছে, আরেকটাতে কি হচ্ছে, দুইটাই বাইরের দিকে ডাউন হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা এখানে খেয়াল করবেন। এরকম যদি হয়ে থাকে, এরকম যদি হয়ে থাকে বা এরকম যদি দেয়, তবে যে অ্যাঙ্গেলটার ডিফারেন্সটা এখানে দেওয়া থাকবে, যদি আপ হয়ে যায় তবে সেটা 180 ডিগ্রির সাথে এই দুইটা ডিফারেন্স যোগ করবেন, আর যদি ডাউন হয়ে যায় তবে 180 ডিগ্রি থেকে এই দুইটার অ্যাঙ্গেলটা আপনি বিয়োগ করে দিবেন, এই দুটো অ্যাঙ্গেল বিয়োগ করতে দিবেন যদি ভিতরের দিকে থাকে। আমি কি বলতে চাচ্ছি সেটা একটু মনোযোগ দিয়ে ওই ছোটবেলার কলঘরের কথাটা চিন্তা করবেন, যে ওখানে কিন্তু আমার বেল গুলা একটা পুলিতে ভিতরের দিকে চেপে থাকে, আরেকটা পুলিতে পুলি থেকে বের হয়ে যাওয়ার জন্য দুইটা বাহিরের দিকে ওদের মুভে সরণ, বাহিরের দিকে একটা সরণ হচ্ছে, ওই সরণের কারণে কিন্তু এই অ্যাঙ্গেলের একটা ডিফারেন্স হয়। যদি ওই অ্যাঙ্গেল দেওয়া থাকে প্রশ্নে, তবে 180-র সাথে এই অ্যাঙ্গেল গুলো যোগ করবেন, আর যদি ভিতরের দিকে দেওয়া থাকে তবে 180 থেকে এই অ্যাঙ্গেল গুলো বিয়োগ করবেন ল্যাপ অ্যাঙ্গেলের সময়। ঠিক আছে, এখানে লেন্থ অফ বেল্ট দেওয়া আছে, এই বেল্ট যে বেল্টটা আমরা এখানে করছি, লাগাইছি, সেই বেল্টের দৈর্ঘ্যটা আপনার বের করার জন্য যদি বলে তবে এই সূত্রটা আপনি ইউজ করবেন। এই যে π/2 d1 প্লাস d2 প্লাস 2x d1 প্লাস d2/4x, এখানে x টা কি, x টা হচ্ছে দুটো পুলির মধ্যবর্তী দূরত্ব, সেন্টার, দুটো পুলির সেন্টার টু সেন্টার ডিসটেন্স। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ব্যাপারটা হচ্ছে পুলি ফ্রিকশন গেল। এখন আমরা কোথায় যেতে পারি? সেন্ট্রয়েডে, রাইট? সেন্ট্রয়েডে প্রবেশ করতেছে। এই যে সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্ট্রয়েড, এই দুইটার কিন্তু একটা ডিফারেন্স আছে, ওই দুইটা ডিফারেন্স আমরা একটু দেখি আগে। দেখেন সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি কি বলছে? সেন্টার অফ গ্র্যাভিটি ইজ দ্য পয়েন্ট হোয়ার টোটাল ওয়েট অফ দ্য অবজেক্ট অ্যাক্ট, অর্থাৎ পুরো বস্তুটার অবজেক্টের যে ওয়েটটা আছে, ওজনটা আছে, সেটা যে পয়েন্টে কাজ করবে সেটাই হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। আবার সেন্টার অফ গ্র্যাভিটি ইজ রেফার্ড টু উইথ দ্য ইউজ অফ লেটার জি, এই যে আমরা বলি না অভিকর্ষ ত্বরণ জি, ওই যেইটা যে বিন্দুতে কাজ করে সেটাই বেসিক্যালি সেন্টার অফ গ্র্যাভিটি। আর সেন্টার অফ গ্র্যাভিটি ইজ দ্য অ্যাপ্লিকেবল টু অবজেক্ট উইথ এনি ডেনসিটি, যে কোনো ডেনসিটিতেই এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, বাট সেন্ট্রয়েডটা কি জিনিস? সেন্ট্রয়েডটা হচ্ছে, সেন্ট্রয়েড ইজ দ্য জিওমেট্রিক সেন্টার অফ দ্য অবজেক্ট, অর্থাৎ একটা বস্তুর জিওমেট্রিক্যালি, হ্যাঁ,
আপনি যেখানে সেন্টার বলবেন সেটাই হচ্ছে সেন্ট্রয়েড। আর সেন্ট্রয়েড ইজ রেফার্ড টু উইথ দ্য ইউজ অফ লেটার সি। সি দিয়ে সেন্ট্রয়েড প্রকাশ করছে, আর সেন্ট্রয়েড ইজ দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ অবজেক্ট উইথ ইউনিফর্ম ডেনসিটি। ঠিক আছে, ইউনিফর্ম ডেনসিটি মানে সব জায়গায় ডেনসিটি সেম থাকবে, ডেনসিটির কোনো চেঞ্জ আসবে না। এই হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্ট্রয়েডের ডিফারেন্স। তো আমরা বেসিক্যালি সেন্ট্রয়েড গুলাই করি, আমরা সেন্টার অফ গ্র্যাভিটির ব্যাপারটা আমরা এখানে দেখব না, আমরা কিন্তু দেখব কিন্তু সেন্ট্রয়েড। অর্থাৎ আমরা যে সিজি সিজি বলে আমরা চিল্লাচিল্লি করি না, ওই সিজিটা আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে আমরা সিজি করি না, আমরা করি সেন্ট্রয়েড। ওকে, তাহলে সেন্ট্রয়েডের কিছু বেসিক সূত্র আমরা দেখি। এই সূত্রগুলো আমরা অনেকে জানি, তারপরে একটু করে আমরা একটু দেখি। যেমন মনে করেন এটা একটা রেক্টেঙ্গুলার শেপ, এটার ভূমি হচ্ছে বি, এটার উচ্চতা ডি। মনে করেন এটা একটা ট্রায়াঙ্গুলার শেপ, এটার ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে এইচ। মনে করেন এটা একটা সার্কুলার শেপ, ও সার্কেলটা এখানে হাফ সার্কেল হয়ে গেছে, তাহলে এখানে এটা একটা সার্কুলার শেপ, হাফ সার্কেল আর কোয়ার্টার সার্কেল। এই পাঁচটা শেপের আমরা সেন্ট্রয়েডটা দেখব। ঠিক আছে, তাহলে সেন্ট্রয়েডে আমরা দুটো জিনিস বের করব, একটা হচ্ছে এক্স বার আর একটা হচ্ছে ওয়াই বার। এক্স বার এবং ওয়াই বার। তাহলে এক্স বার মানে কি? এক্স বার মানে কি? এক্স বার মানে মনে রাখবেন, এক্স বার মানে হচ্ছে ওয়াই অক্ষ হতে দূরত্ব। এক্স বার মানে হচ্ছে ওয়াই অক্ষ হতে দূরত্ব, আর ওয়াই বার মানে হচ্ছে এক্স অক্ষ হতে দূরত্ব। এক্স বার মানে হচ্ছে ওয়াই অক্ষ হতে দূরত্ব, আর ওয়াই বার মানে হচ্ছে এক্স অক্ষ হতে দূরত্ব। তাহলে এই জিনিসগুলার আমার অ্যাক্সিস লাগবে, রাইট? তো আমরা ধরে নিলাম এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এটা তো আমরা ধরে নিলাম এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এটা তো আমরা ধরে নিলাম